হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সায়ন্তনী আর তোমাদের সকলকে দ্য ডিজিটাল ডায়েরিতে জানাচ্ছি অনেক 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 স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো আজ হচ্ছে 30 আগস্ট আর ঘড়িতে বাজছিল সকাল 10টা আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। ঈশা রূপু একটু খেলা করছিল, রূপুর স্নান আর ব্রেকফাস্ট দুটোই হয়ে গেছিলো আর ঈশা শুধু ব্রেকফাস্ট হয়েছিল, স্নান বাকি ছিল। আর আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল খিচুড়ি। আর ঈশার যখন স্নান হয়েছিল তখন ঘড়িতে বাজছিল 10:30। ঈশা স্নান করে চলে এসছে। ঈশার চুলগুলো ভীষণ বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে যে চোখ ঢাকা পড়ে যাচ্ছে, তাই চান করে উঠে মাথায় হেয়ার ব্যান্ড পরেছে। মাথায় হেয়ার ব্যান্ড দিয়ে আবার আয়নায় দেখতে গেছিল নিজেকে কেমন লাগছে। ঈশার যখন চান হয়ে গেছিল তখন ড্যাডির সাথে ঈশার উপর দুজনেই নিচে চলে গিয়েছিল। তারপরে একবারে নিচ থেকে লাঞ্চ করে তারপরে ওপরে এসেছিল। এখন ঘড়িতে বাজছিল প্রায় 1টা আর ঈশা নিচ থেকে লাঞ্চ করে ওপরে চলে এসেছিল। মুখও ধোয়নি দেখো। আর এইদিকে রূপুও 1টার মধ্যে লাঞ্চ করে ঘুমিয়েও পড়েছিল, শুধু ওয়েট করছিল কখন ঈশা ঘুমাবে, তবে ও ঘরে গিয়েও শুতে পারবে। শুভ্র ঈশাকে 1টার সময় ঘুম পাড়াচ্ছিল, ঈশার ঘুমাতে ঘুমাতে 1:30 বেজে গিয়েছিল। এই দেখো শুভ্র ঈশাকে ঘুম পাড়িয়ে রূপুর ঘুমানোর জন্য জায়গা করে দিয়েছিল, কিন্তু ঈশার ঘুমানোর পরেই ঠিক সময় কারেন্টটা চলে গেল। তাই জন্য শুভ্র আবার গিয়ে ঈশার ঢাকাটা খুলে দিল। আর আমিও আর যেতে পারছিলাম না রূপুকে নিয়ে, কারণ এসি তো চলছিল না। তাই রূপুকে নিয়ে সেই অন্য ঘরেই বসেছিলাম আর কারেন্ট আসার ওয়েট করছিলাম। তো কারেন্ট আসতে আসতে প্রায় 2:30 হয়ে গিয়েছিল। কারেন্ট আসার পর তারপর রূপুকে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। তারপরে ঈশা আর রূপু দুজনেরই উঠতে উঠতে 5:15 বেজে গিয়েছিল। আর ঘড়িতে যখন 6:15 বাজছে তখন মা হেঁটেও চলে এসেছিল আর আমরা একটু বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আর রূপুকে দেখো ঈশার জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। ওর সুযোগ পেলেই ঈশার জুতো পরে, ও ঈশার জুতো পরতে খুব ভালোবাসে। আর ওর হাতে দেখো বিস্কুট, ও বিস্কুট খেতে খুব ভালোবাসে। আমরা যখন চা বিস্কুট খাই ওকেও বিস্কুট খেতে হবে। তো ঘড়িতে এখন বাজছিল প্রায় 6:30, সবাই মিলে বসে একটু গল্প করছিল। আর রূপু দেখো ঠাম্মির সাথে গাড়ি খেলছিল আর ঈশা মন দিয়ে ঠাম্মির ফোনে ভিডিও দেখছিল। ঘড়িতে যখন 7টা বাজছে ঠাম্মি তখন নিচে ডিনার করতে গেছিল আর ঈশা উপরে ডিনার করছিল, শুভ্রকে ডিনার করিয়ে দিচ্ছিল। আর পাশে দেখো রূপু গাড়ি নিয়ে খেলছিল আর সাথে টিভি দেখছিল মন দিয়ে। কই দেখি ভাত খাচ্ছ? আচ্ছা ঠিক আছে। না থ্যাংক ইউ। তো ঈশা আজকে আমাকে সত্যিকারের চকলেট দিয়েছে দেখো। ঈশা 7:30টার মধ্যে ডিনার হয়ে গেছিলো আর উপর 8টার মধ্যে ডিনার হয়ে গেছিলো। তারপর 8টার সময় ঈশা আর শুভ্র একটু বাইরে বেরিয়েছিল আর আমাদের জন্য ডিনারে আমার মোগলাই আর নিজের জন্য ছোলা বাটুরে নিয়ে এসেছিল। সেই সময় এত বিজি ছিলাম যে আর ভিডিওই করতে পারিনি। তো দেখো ঘড়িতে এখন বাজছিল 9:30 আর আমাদের সবার ডিনার হয়ে গেছিল। ঈশা বলে দাও টাটা বন্ধুরা। ঈশা ওরকম করে আউজ হয়েছে তো। ঈশা আবার মাঝে মাঝে তার টুইটি বেবিকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। ঘুম পাড়াচ্ছ মা? হ্যাঁ। আর রূপুকে দেখো একবার বিছানায় উঠছে আর নামছে, উঠছে আর নামছে, ও শান্তি নেই। শুভ্র ঘরে মশারি করছিল আর রূপু আর ঈশা এ ঘরে আমার সাথে খেলছিল। শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আবার তাদের খেলা শুরু হয়েছে। যাও শুয়ে পড়ো, টুইটির পাশে শুয়ে পড়ো। ঈশা রূপু যাও ওইদিকে, ওইদিকে শোও। ও টুইটি ঘুমাচ্ছে বলে ঈশা আস্তে আস্তে আসছে। ওরে বাবা, ওরে বাবা রে, পা টিপে টিপে আসছে একেবারে। ছুঁচো মুখ করেছিস কেন? কোথায় যাচ্ছিস? নামবি? তারপর নামবি। একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার। হাঁটা আমার হাঁটা। ওরম করে না, হাত দিয়ে কি করবো আমি?
আয়েশা কি হয়েছে? ঈশার আসলে রাগ হয়েছিল, ওই জন্য পেছন ঘুরে দাঁড়িয়েছিল। রূপু, আয় রূপু, এই তো আমার রূপু এসছে, এই তো যাই চলে গেল, এই চলে গেল। বলো তোমার নাম কি? বলে দাও তোমার নাম কি? তোমার নাম কি? রূপু কি করছো? রূপুকে দেখো সারাক্ষণ আমার ড্রেসিং টেবিলে ওর কাজ, আমার ড্রেসিং টেবিলের জিনিসগুলো এদিক থেকে ওদিক আর ওদিক থেকে সেদিক করতে ব্যস্ত। নেই না নেই না। ঈশা কি হচ্ছে? কি হচ্ছে? ড্রেসিং টেবিলে রান্না হচ্ছে? বাবা, শুনলির উপর ড্রেসিং টেবিলে রান্না হচ্ছে? বাবা, বিশাল ব্যাপার। গাড়ি দিয়ে রান্না হচ্ছে? গাড়ি পড়েছে? রূপু তুমি কি করছো? রূপু কি করছো? বাবা কি করছো বাবা? কেমন আছো ঈশা? ঈশা ভালো আছো? তুইটি ঘুমাচ্ছে? তুমি এখন ঘুমাবে তো? ঘুমাবে? মশারি না হওয়া অবধি এদের নানান ধরনের খেলা চলতেই থাকে। আচ্ছা, সাথে আছে মারপিট, খুনসুটি, কান্না, সবই আছে। তো ঘড়ি তখন বাজছিল প্রায় 10টা আর আমাদের মশারি কমপ্লিট। এবার ঈশা রূপুকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো, কারণ আজকে ওরা উঠেছিল 5:15টার সময়। তো কখন কি ঘুমাবে কোনো ঠিক নেই, কিন্তু আমরা চেষ্টা করবো ওদের ঘুম পাড়ানোর, দেখি কখন ঘুমায়। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই।